হ্যালো সবাইকে। আজকে হচ্ছে অনার্স থার্ড ইয়ার নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই কোর্সটার তোমাদের চ্যাপ্টার হচ্ছে 8, চ্যাপ্টার 8-এর ম্যাট্রিক্স অ্যালজেব্রায় পর্যায়ক্রমিক পদ্ধতি। এইখান থেকে জাস্ট 2টা ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে লাস্ট ক্লাস। এই ক্লাসটা করলেই এই অধ্যায় সব কমপ্লিট হয়ে যাবে। এখন আজকের তোমাদের হচ্ছে এক্সাম্পল 7-এর যে অঙ্কটা আছে এইটা সলভ করে দিব। সো আশা করি তোমরা পুরো ক্লাসটা কন্টিনিউ করো। এখানে কি বলেছে, ফাইন্ড দ্য লার্জেস্ট আইগেন ভ্যালুস অ্যান্ড অফ দ্য করসপন্ড ইন দ্য আইগেন্স ভেক্টরস অফ ম্যাট্রিক্স। মানে আইগেন্স ভ্যালু ব্যবহার করে আইগেন্স ভেক্টর এবং ম্যাট্রিক্স আমাকে নির্ণয় করতে হবে। মানটা দেওয়া আছে কিন্তু জাস্ট এটা 4 2 এবং 1 3। তাহলে এটা সমান আমাকে এ ধরতে হবে। এখন দেখো তো এটা কি দুই পর্যায়ের একটা ম্যাট্রিক্স না, দুই পর্যায়ক্রমিক মানে দুই পর্যায়ের একটা ম্যাট্রিক্স। তাহলে এখানে আইগেন ভেক্টর ধরতে হবে ভি নট, মানে যত পর্যায়ে থাকবে তাহলে কি 0 এবং 1 ধরবো। ক্লিয়ার? এখানে যদি 3টা থাকতো তাহলে 0 0 1 ধরতাম। বুঝতে পেরেছো? যে অনুযায়ী থাকবে আমাকে ধরতে হবে। এখন কি করব, প্রথমটা এ ভি নট, এর যে মানটা আছে ওর সঙ্গে আমাকে এই মানটা কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করলে কি জানি, এটা এই বরাবর, তাহলে এটা 0 2, তাহলে এখানে 2 থাকছে। এটা এই বরাবর, এখানে 0 3, তাহলে 2 এবং 3 থাকছে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আইগেন ভেক্টরে আমার এখানে কি ছিল, 1 ছিল, তার মানে আমার এখানকারও এখানে উপরে যা থাকে থাকুক, আমার এখানে কি বানাইতে হবে, 1 বানাতে হবে কিন্তু। বুঝতে পেরেছো? এখন দেখো এখানে 3 ছিল, তার মানে আমাকে নিচে 1 বানাতে হবে। তাহলে আমি যদি এখান থেকে 3 কমন নেই, জাস্ট এখান থেকে 2 এবং 3 ছিল না, আমি যদি দেখি 2 3 ছিল, এখানে আমাকে 1 বানাতে হবে। তাহলে আমি কি করব, 3 কমন নিব। 3 কমন নিলে এখানে 2/3, আর এখানে তখন কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে 3 আর 2/3কে ভাগ করলে আমার এখানে কত হচ্ছে, 0.67, আর নিচে 1। বুঝতে কি পেরেছ? এখন এই যে মানটা পেলাম, মানে এই যে মানটা পেলাম, এটা V1 এর মান পেয়েছি। এখন কি করব, অনুরূপভাবে এ V1 মানে এর যে মানটা আছে এটার সঙ্গে এই মানটা গুণ করব। তাহলে গুণ করলে এটাও কি হচ্ছে 4.68, এখানে 3.67। তাহলে এখানে আমাকে 1 করতে হবে। তাহলে 1 করতে গেলে কি, এটা কমন নিতে হবে। তাহলে 3.67 কমন নিয়েছি। কমন নিলে উপরে কি থাকছে, এটা 4.67 ভাগ 3.67 ভাগ দিলে 1.28 থাকলো, আর নিচে 1। ক্লিয়ার? তাহলে এটা এই যে মানটা পেয়েছি, এটা কার মান পেয়েছি, V2 এর মান পেয়েছি। তারপরে দেখো এই যে V2 এর সঙ্গে আমাকে এই যে মানটা আছে এটা গুণ করতে হবে। এই যে সরি এর মানের সঙ্গে আমাকে এটা গুণ করতে হবে। তাহলে এটা কি আছে, 4.13 সঙ্গে আমাকে এই মানটা 1.28 আর 1, তাহলে এটা যদি গুণ করি এটা 7.12, এটা 4.28। তাহলে এখানে আমাকে 1 করতে হবে। তাহলে 1 কমন নিলে, মানে 4.28 কমন নিলে এখানে 1 হয়ে যায়। তাহলে উপরে কি থাকছে, এটা ভাগ দিলে 1.66। সেম একই ধাপে ধাপে, মানে ধাপে ধাপে এমন পর্যায়ে আমাকে আসতে হবে যেখানে পূর্ববর্তী পদ আর এই পদটা সমান হয়। আমি তোমাদের জাস্ট 3টা 4 নম্বরও সেমভাবে করব, 5 নম্বরও সেমভাবে করব, 6 নম্বরও সেমভাবে করব। 8 নম্বরে দেখো, 8 নম্বরের এখানে এর মানটা এটা পেয়েছি 2.0 আর 1। তাহলে এটা এর যে মানটা ছিল, এর মানের সঙ্গে ওই মানটা আমাকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে এর মানের সঙ্গে এটা যদি গুণ করি, তাহলে এটার সঙ্গে এটা 10.5, এখানে 5। তাহলে এখান থেকে 5 কমন নিতে হবে, কারণ এখানে 1 বানাইতে হবে। দেখো তো 5 কমন নিলে 10.5 ভাগ 5 দিলে কী হচ্ছে, 2.0, আর নিচে এখানে কি থেকে গিয়েছিল, 1। তাহলে দেখো তো এই মানটা আর এই মানটা কি একই না? তাহলে এটা কি পেয়েছিলাম, V8 এর মান, আর এটা কার মান পেয়েছি, V9 এর মান। যে পর্যন্ত আমার ওই দুইটা মান সমান না হবে সে পর্যন্ত কিন্তু আমাকে এইভাবে করে যেতেই হবে। তাহলে দেখো আমার এখানে V8 এর মান আর V9 এর মান কিন্তু মিলে গেছে, তার মানে এখানে আমাকে শেষ। তাহলে এখানে বলতে হবে হেন্স দ্য লার্জেস্ট আইগেন্স ভ্যালু ইজ 5 অ্যান্ড দ্য করসপন্ডিং আইগেন্স ভ্যালু ইজ 2 0 এবং 1। ক্লিয়ার? তাহলে আইগেন, এটা কিন্তু আইগেন্স ভ্যালুর মান, আর এটা হচ্ছে আইগেন ভেক্টর, কিন্তু এটা এই দুইটা মান কিন্তু আমাকে বের করতে বলেছে। দেখো তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কত সমস্যা থাকলে অবশ্যই সেটা জানিও। তো সকলে ভালো থেকো।